জুবাইর সাহেব একটু অন্যরকম। তো উনি আমাদেরকে বললেন মাশওয়ারাতে, ভাই আমি তাবলীগ ছাড়তে পারি, উলামাদেরকে ছাড়ব। আমরা তো অবাক হয়ে গেলাম, জীবনভর তাবলীগ করে এই অবস্থা। সবাই জিজ্ঞেস করে, ভাই আপনারা দুই ভাগ কেন? তাবলীগ এত ভালো কাজ ছিল। আমাদের তৃতীয় হযরতজি ছিলেন মৌলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ। কারা কারা দেখছেন ওনাকে? বহুত কম লোক। 95-তে ইন্তেকাল। ইন্তেকালের আগে উনি একটা জামাত তৈরি করছিলেন, হিন্দুস্তান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে আরো 10 জন। আমাদের থেকে ছিলেন হযরত আমাদের হাজী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ। এই 10 জনে কেন বানাইছিলেন? যে আমি দুর্বল হয়ে গেছি, এনারা আমার কাজে সাহায্য করবে। তো 2 বছর পরে ওনার ইন্তেকাল হয়ে গেল। এনারা সবাই একত্র হলেন নিজামুদ্দিনে। কিসের জন্য একত্র হলেন? আমির ইন্তেকাল করছে, নতুন আমির কে হবে? 2 দিন পরামর্শ, কিন্তু একমত, একজনের উপরে একমত হচ্ছিল না। কেউ বলতেছিল মৌলানা সাদ, কেউ বলতেছিল মৌলানা জুবাইর হযরতজির ছেলে। শেষে ওনারা একটা সিদ্ধান্ত নিলেন যে 3 জনের আমরা একটা জামাত বানাই। মৌলানা ইজারুল হাসান সাহেব, তিনি মৌলানা সাদ সাহেবের নানা, মৌলানা জুবাইরুল হাসান সাহেব মৌলানা ইনামুল হাসান সাহেবের ছেলে, এবং মৌলানা সাদ সাহেব মৌলানা ইউসুফ সাহেবের নানা। মিয়াজি মেহরাব সাহেব পুরান মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ জামানার, উনি এই 10 জনের ভিতরে একজন। উনি একটা কাগজে পড়ে শোনাই, फिलहाल आपातत ये 3 हजरात काम को लेकर चले। এই 3 জন কাজকে নিয়ে চলবে, মৌলানা ইজহার সাহেব, মৌলানা জুবাইর সাহেব, মৌলানা সাদ। হাজী সাহেব আমাদের যখন ফেরত আসলেন ওই মাশওয়ারা থেকে, আমি জিজ্ঞেস করছি, ভাই সাহেব আপনারা আমির তৈরি করলেন না? আমির না দিয়ে বলেন এদের ভিতরে একজন হয়ে যাবে। তো মৌলানা ইজহার সাহেব 2 বছর পরে ইন্তেকাল করলেন। মৌলানা জুবাইর সাহেব, মৌলানা সাদ সাহেব কাজকে নিয়ে চলছে। আমরা দেখতাম বেশিরভাগ মৌলানা সাদ সাহেবই ফয়সালা করছে। আর মৌলানা সাদ সাহেব যখন থাকতেন না মার্কাজে, কোন জটিল মাসলা আসবে, মৌলানা জুবাইর সাহেব বলছেন সাদকে আসতে দাও, তারপরে আমরা এটা ফয়সালা। 2014-তে মৌলানা জুবাইরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন। এখন কয়জন রইল? মুতার যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে আমির বানায়, বললেন যায়েদ আমির হবে, সে শহীদ হয়ে গেলে জাফর আমির হবে, জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ আমির হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ শহীদ হয়ে গেলে তোমরা মাশওয়ারা করে একজনকে আমির বানায়। একজনের পর একজন শহীদ হয়েছেন। যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহ শহীদ হয়েছেন, ওনারা পরামর্শ করে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আমির বানায়। তো এখানে 3 জনের ভিতরে 2 জন ইন্তেকাল, একজন তো এখনো বাকি আছে। এবং 2014 জুন মাসে মৌলানা জুবাইর সাহেব ইন্তেকাল করেন। 2014 জুন, পুরা 2014 গেল, পুরা 2015 গেল, নভেম্বর মাসে আমরা রায়বেন্ডে ইজতেমা গেল। আর এই 1.5 বছরে সবাই এক বাক্যে মৌলানা সাদ সাহেবকে মানছে, মৌলানা ইব্রাহিমও মানছেন, মৌলানা আহমদ বাট সাহেবও মানছেন। ওনার ফয়সালাতে সব কাজ করছে। রায়বেন্ডে একবার আমাদেরকে বলো, ভাই খাস মাশওয়ারা আছে, আপনারা একত্র। তো ওখানে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের যারা ছিলেন ওনারা একত্র, এবং একটা প্রস্তাব আমাদের ভাই ফারুক বাংলোরের খুব পুরান জিম্মাদার ছাত্র, উনি বললেন যে হযরতজি চলে গেছেন, উনি যে সূরা বানাইছিলেন 10 জনের, এখন আপনারা 2 জন বাকি আছে। আমরা যদি সবাই রায় দিই আরো 8 জনের, তো ওই সূরা আবার বনে যাবে। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি কিছু বলেন নাই, চুপ ছিলেন।
মৌলানা সাদ সাহেব বললেন এটা তো দরকার নেই, আমাদের কাকরাইলের চূড়া আছে, রায়গঞ্জের চূড়া আছে, নিজামুদ্দিনের চূড়া, কোন বড় মাসলা আমরা এটা টঙ্গীতে আর রায়গঞ্জে আর হজে আমরা প্রতি 2 বছরে যাই, ওখানে আমরা এই মাসলাগুলো নিই। এখন তো এর নতুন চূড়া বানানোর কোনো দরকার নেই। ওই সময় কিছু উগ্র লোকজন আসছিল দিল্লি থেকে, ওরা হাউকাও শুরু করেছিল, মাসোরা শেষ হয়ে গেল, কোনো ফয়সলা হয়। পরের দিন আমাদের কাছে রায়গঞ্জের 2 জন আসে আর বললো আপনাদের সাথে আলাদা কথা আছে, সুরা, আমরা 4 জন ছিলাম। কি বলে, এই যে সুরা বানানো হয়েছে, আপনাদের 3 জনেরও নাম আছে, আপনারা সই করেন। আমি বললাম এই নামগুলো কে দিল, মাসওয়ারা তো হয়নি। বলে প্রত্যেকটা নাম হাজী আব্দুল ওয়াহাব সাহেব। আচ্ছা, তো সাদ সাহেবের সই নাই কেন? বলে ওটা আমরা নিব। আমার মনে লাগলো যে এখানে কিছু ভেজাল আছে। আমি বললাম যে না ভাই, আমরা এখন সই করবো না, আমরা এখানে 4 জন আছি, আমাদের দেশে আরো 4 জন সুরা আছে, আপনারা কাগজটা দেন, আমরা গিয়ে পরামর্শ করে তারপরে আমরা সই করি। নাম মৌলানা জুবায়ের করলেন, নাম মৌলানা রফিউল হক সাহেব। তারপরে আমরা পরের দিন চলে আসবো, তো হাই সাহেবের সাথে দেখা করতে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, হাই সাহেব আপনি কই সুরা বানায়া? আপনি কোন সুরা বানাইছেন? আপনি কই সুরা নিয়ে বানায়? কোন সুরা বানায়? ওরা বলতেছে যে উনি প্রত্যেকটা নাম। আচ্ছা, কিছুক্ষণ পরে মৌলানা সাদ সাহেব কেন হাই সাহেবের সাথে দেখা, উনিও বাইরে হয়ে এসে বললেন মাইক নিয়ে, আমি হাই সাহেবের সাথে দেখা করে আসছি, আমি জিজ্ঞেস করছি আপনি কোন সুরা বানাইছেন? বলে আমি কোন সুরা বানাই। এই জন্যে কাজ যেমন চলতেছে ওরকমই চলবে, আলমী সুরার কোনো দরকার নাই। হ্যাঁ, আমাদের মাশওয়ারা হলো আলম, পোস্ট বানাইতে হবে না। আমরা চলে আসলাম। কিছুদিন পরে আমাদের 5 দিনের জোর ছিল, ওখানে মনে ইব্রাহিম জিয়াউল্লাহ সাহেব আসছিলেন, ভাই ফারুক সাহেব আসছিলেন। রায়গঞ্জ থেকে একটা ওই চিঠি এসে গেল, সব নাম, কিন্তু আমাদের সই নেই। বলছে এরকম সুরা বলছে, এটা এখন থেকে কাজ ইনাদের মাথায় হাতে চলবে। হাজী সাহেবের নামও আছে, সাদ সাহেবের নাম আছে, সবের নাম। তো আমরা বাংলাদেশের সুরা বলে, এটা তো মাশওয়ারা হয়ে গেছে। কিভাবে এই চিঠিটা ওনারা ছাড়লেন? পরের বছর আবার আমরা রায়গঞ্জ গেলাম, তো আমি হাজী সাহেবের কাছে, হাই সাহেব আপনাদের 8 জনের সই আছে যে কোন গুরুত্বপূর্ণ বিষয় হলে এটা আমাদের সবাই একমত হইতে, ওই যে 10 জনের ভিতরে 8 জনের সই। তো যখন মৌলানা সাদ সাহেব একমত হন নাই, এই চিঠি কি করে রায়গঞ্জ থেকে গেল? অনেকক্ষণ পরে বললো দুবারা মাশওয়ারা করো, আবার মাশওয়ারা করো, কোনো মাশওয়ারা হয় না। আমাদের তাবলীগের কাজ হলো মাশওয়ারা। যে জামাত বনছে মাশওয়ারা ছাড়া, এটা কোনো জামাতই না। তারপরে আবার আমরা জীবনে শুনি নাই, 40-50 বছর আমরা তাবলীগে লাগছি। আমি 50 বছর হয়ে গেছে, গিয়ে হিসাব করে দিলাম। এই 2015-তে তারা নতুন নাম বাইর করছে, সুরাই নিজাম। মৌলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন, মৌলানা ইউসুফ সাহেব আমির ছিলেন, মৌলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন, এখন এরা বলে সুরাই নিজাম। আর সেটা কি, কিছু বাংলাদেশে, কিছু পাকিস্তানে, কিছু রায়গঞ্জে, এভাবে একটা কাজ চলে। যেখানে একটা মসজিদের কাজের জন্য প্রত্যেক দিন মাশওয়ারা করতে হবে, সারা দুনিয়ার কাজ তারা একবার রায়গঞ্জে গিয়ে মাশওয়ারা করবে। তো আমরা চলে আসলাম, এখানে সব সুন্দর চলতেছে, কিন্তু দেখতেছি যে আমাদের ওলামা ইকরামরা আসে যে আপনারা মৌলানা সাদ সাহেবরা আনবেন না, আপনারা সুরাই নিজাম মাইনে নেন, আপনারা এটা করে এটা করে। আমরা বললাম আচ্ছা আমরা মাশওয়ারা করলাম। আমরা যখন নিজে মাশওয়ারা করলাম, মৌলানা জুবায়ের সাহেব যে এই সুরা তো বনে নাই, আমরা এটা কি করে মানব? তো আমরা ওলামাদেরকে চিঠি লিখছি যে আমরা একটা শব্দ খুঁজতেছিলাম, উর্দুতে চিঠি লেখা যে এই সুরা তো বলে না, এটার নাম কি দিব? মানে জুবাইর সাহেব বলছেন মুজাওয়াজা সুরা, মানে যে সুরা তাজউইজ করা হয়েছে।
এখনো ফয়সালা হয়নি। এই চিঠি আমরা পাঠিয়েছি মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব। কয়েকদিন পরে দেখা গেল যে মৌলানা জুবাইর সাহেব একটু অন্যরকম। তো উনি আমাদেরকে বললেন মাশওয়ারাতে, ভাই আমি তাবলিগ ছাড়তে পারি, ওলামাদেরকে ছাড়বো। আমরা তো অবাক হয়ে গেলাম, জীবনভর তাবলিগ করে এই অবস্থা। তো হ্যাঁ, আমরা আমাদের কাজ চালাই। মৌলানা সাদ সাহেবকে আল্লাহ আমির বানিয়েছে। কিভাবে? 10 জনের ভিতরে উনি একজন ছিলেন, 3 জনের ভিতরে উনি একজন ছিলেন, ওই 3 জনের একজন এখন উনি বাকি আছে। যতক্ষণ পর্যন্ত ওনার ইন্তেকাল হবে না, আপনি নতুন আমিরের ফেসলা করতে পারেন। মুতার অবস্থা। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। আমরা তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। ওলামা ইকরাম আমাদের মাথার তাজ, ওনাদেরকে ব্যবহার করছেন এনারা। ছোট ছোট বাচ্চাদেরকে এনে ইজতেমা মাঠ ভরে দেয়, অর্ধেক মাঠ বাচ্চারা আর বাকি বুড়া। সব জায়গায় বাচ্চাদেরকে লাগাই দেয় মারার জন্য, ধাক্কা দেওয়ার জন্য। এগুলো থেকে আমি ওনাদের কাছে আমরা অনুরোধ করছি কয়েকবার লিখিত, এগুলো করেন না। আমরা বসি, যদি আমাদের কোনো ব্যাপার থাকে একসাথে বসে একটা হাল করি। আচ্ছা, আপনারা সাত সাথে মানেন না, আমরা মানি, আমাদেরকে কাজ করতে দেন। আপনারা ওনাদের সুরাই নিজাম বা যা একটা বানাইছেন আপনারা নতুন জিনিস তাবলিগে, আপনারা করেন, আমরা তো মানা করি না। তো ঝগড়া করবো কেন? এই জন্য আমাদের সব সাথীদেরকে আমরা বলছি, আমরা এদের সাথে কোনো ঝগড়া করবো, আমরা আমাদের কাজ করবো, আমাদের আখলাক দেখাবো। আমরা মৌলানা সাদ সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে ওনারা তো আমাদের জামাতকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেয়, মারধর করে, আমরা কি করবো? বলে ওরা জামাত আসলে তাদের ইকরাম করবে, ইকরাম করবা, এবং তারা যদি বয়ান করতে চায় বয়ান করো, কিন্তু তাশকিল তোমরা করো।